স্ত্রী ও মেয়ে একই ছেলের সাথে বিয়ে বসতে চায়। স্বামী প্রবাসে থাকায় প্রতিনিয়ত একা বাড়িতে আসতো। স্থানীয়রা জানায় বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রির স্ত্রীর সঙ্গে একই গ্রামের কিশোরের পরিচয় রূপ নেয় পরকীয়া ও ঘনিষ্ঠতায়। মেহেদি ভাগ্নে হয় গ্রামের, তার বয়স 17 বছর। অনেকদিন এরা সম্পর্ক করে কেউ জানে না, এরা নিয়ে চলে গিয়েছে কোন জায়গাটা, এখন কোনো সন্ধান নেই। আমাদের বৌমা হয় ও ভাগিয়ে নিয়ে চলে গিয়েছে। ওনার হাত থেকে, আমার বৌমার হাত থেকে সন্তান হাত থেকে 3টে। ঘটনার শুরু 11 জুলাই রাতে পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন স্বামী মান্নান মিস্ত্রি। 12 দিনের রহিম রুব্বানের সেই সিনেমার গল্পটি হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। 90 দশকের এই ঘটনাটি আপনাদের হয়তো অনেকেরই মনে আছে। আর সেই ঘটনা বাস্তবে রূপ নিল বর্তমান আমাদের এই সমাজে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকে অনুরোধ করব এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, শুরু থেকে একটি গান শুনেছেন আপনারা, যে 12 দিনের রহিম রুব্বান, অর্থাৎ 12 দিনের ছেলের সাথে 12 বছরের মেয়ের বিবাহ হয়েছিল একটা বনের মধ্যে। যে এই ঘটনাটি আপনারা হয়তো অনেকে ছবির মাধ্যমে জানেন। তা সেই ঘটনাটি নতুন করে আমাদের এই সমাজে রূপ নিল। হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন কি আমি বলতে চাচ্ছি। দর্শক শ্রোতা, 45 বছরের একজন মহিলার সাথে মাত্র 13 বছরের একটি ছেলে, 12 শেষ হয়ে 13তে পড়ছে। তার বাবা এইটাই দাবি করছিল যে আমার ছেলে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তার বয়স মাত্র 12-13তে কেবল পড়ছে, 12 শেষ হয়ে। তো সেই রহিম রুব্বানের সেই সিনেমার গল্প বর্তমান বাস্তবের সাথে একেবারেই মিলে যাচ্ছে। দর্শক শ্রোতা, রাতের আধারে একটি পরিত্যক্ত ঘরে হাতে নাতে সেই 45 বছরের মহিলাকে তার নিজের স্বামী হাতে নাতে ধরা পড়ল। দেখার পরে সে তাকে যখন ঘরে নিয়ে যায়, ঠিক সকাল হওয়ার আগেই দেখে সে ঘরে নাই, আর সেই কিশোর ছেলেটিও নাই। তাহলে তারা কোথায় গেল? তারা বাড়ি থেকে পালিয়ে চলে গেল। কিন্তু রহিম রুব্বান কিন্তু বাড়ি থেকে পালাইছিল না, তারা কিন্তু পুরো গল্পটার সাথেই ছিল। প্রিয় দর্শক, তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং থানাতে যেয়ে কমপ্লেন করা হয়েছে যে এই 12 বছরের কিশোর ছেলেকে এবং 45 বছরের মহিলাকে পাওয়া যাচ্ছে না, তারা পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছিল। তার স্বামীর নিজ মুখের থেকে জবানবন্দি দিল পুলিশের কাছে এবং আরো ভয়ানক কিছু তথ্য দিল, যেটা আমরা শুনলে অবাক হয়ে যাব। অনেকেই হয়তো বিশ্বাস করতে চাবেন না যে এই ঘটনাটি কেন হলো। দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকার জন্য এই ঘটনাটি ঘটেছিল। কিন্তু আমি ওই আপুকে বলবো যে আপনি একটি প্রাপ্তবয়স্ক ছেলের সাথে আপনি এই কাজটা করতেন, সেটা সমাজ মেনে নিত। আপনার চাহিদা, আপনার যৌবনের চাহিদা আপনি পূরণ করবেন, এটা যায় আসে না, কোনো ব্যাপার না। আপনার মতামত, আপনার ডিসিশন, কেউ আপনাকে আটকাবে না। তাহলে এই ছোট শিশু, নাবালক শিশুর সাথে কেন বা আপনি যাবেন? 12 দিনের শিশুর সনে গো দাদু কেনে হবে বিয়া। 12 দিনের রহিমের সাথে 12 বছরের রুব্বানের বিয়ে। সিনেমার সেই গল্পেরই যেন আংশিক রূপ দেখা গেল ঝিনাইদহের কালীগঞ্জে। 22 বছরের সংসার জীবন ফেলে 17 বছরের এক কিশোরের হাত ধরে পালিয়েছেন 40 বছর বয়সী গৃহবধূ। এ নিয়ে গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়রা জানায় বাবরা গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রির স্ত্রীর সঙ্গে একই গ্রামের কিশোরের পরিচয় রূপ নেয় পরকীয়া ও ঘনিষ্ঠতায়। মেহেদি ভাগ্নে হয় গ্রামের, তার বয়স 17 বছর। অনেকদিন এরা সম্পর্ক করে কেউ জানে না, এরা নিয়ে চলে গিয়েছে কোন জায়গাটা, এখন কোনো সন্ধান নেই। আমাদের বৌমা হয় ও
ভাগিয়ে নিয়ে চলে গিয়েছে। ওনার হাত থেকে আমার বৌমার হাত থেকে সন্তান হাত থেকে 3টে। ঘটনার শুরু 11 জুলাই রাতে পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন স্বামী মান্নান মিস্ত্রি। সম্মানের খাতিরে বিষয়টি তাৎক্ষণিক কাউকে জানাননি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন স্ত্রী ও সেই কিশোর পালিয়েছে। আমার বাড়িওয়ালার সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল। এর জের ধরে গত 12/7/2025 তারিখে সকালবেলা ভোরের দিকে আমার বাড়িওয়ালাকে নিয়ে নির্দেশ, এর সুষ্ঠু তদন্ত করে একটা বিচার চাই। কারণ ছেলের বয়স 17 বছর আর আমার বাড়িওয়ালার বয়স 40 বছর। আমি 23 বছর সংসার করছি, সেই সংসার ফেলেতে চলে গিয়েছে, বিভিন্ন প্রলোভ দেখে নিয়ে গিয়েছে। এর আমি সুষ্ঠু একটা বিচার চাই। এ ঘটনায় স্থানীয়রা অনেকেই অবাক। মান্নান ও তার এলাকাবাসী এই ঘটনার দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সাকিব হাওলাদার, RTV। এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন, তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। দর্শক শ্রোতা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি।